কোপা আমেরিকা থেকে বিদায় হয়ে গেছে স্বাগতিক ইউএসএ। তারা নিজেদের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে হেরে গেছে উরুগুয়ের কাছে 1-0 গোলে, এবং এর ফলে যেটা হয়েছে উরুগুয়ে তাদের সঙ্গী হিসেবে পানামা তারা থ্রু আউট করে গেছে কোয়ার্টার ফাইনালে। দেখুন, এই ম্যাচটা যখন একই সময় শুরু হয়েছিল, বলিভিয়া একটা সময় পানামার এগেইনস্টে মিরান্দার গোলে তারা হচ্ছে ম্যাচটা ইকুয়ালাইজ করে ফেলেছিল। তখন ইউএসএ যদি ম্যাচটা ড্র করতে পারতো তখন ওই ম্যাচের সিচুয়েশন ছিল 0-0, মানে ওই স্টেডিয়ামে তখন হচ্ছে উল্লাস শুরু হয়ে গেছিল যে এরকম করতে পারলে শেষ পর্যন্ত হবে, কিন্তু তারা তো নিজেদের কাজটাই করতে পারলো। এবং স্টেডিয়ামে ওই উল্লাসটা শুরু হয়েই মনে ঝামেলাটা পেকে গেল। তার কিছুক্ষণ পরে 3 মিনিটের মধ্যে মনে হয় যে গোল খেয়েছে। ওই ফ্রি কিকটা ওই সেট পিস থেকে হচ্ছে একটা গোল, এবং ওই গোলটা নিয়েই তো সবচেয়ে গ্যাঞ্জামটা লেগে গেল যে যখন লাইনটা টানা হলো, ভিএআর এর লাইনটা টানার পর দেখা গেল যে ওই দুজন প্লেয়ার উরুগুয়ে তারা কিন্তু ওই গোল লাইন থেকে মনে হচ্ছিল বেশ সামনেই আছেন। এবং এই জায়গায় আসলে যেটা হয়েছিল, প্রথমে তো আরাউহোর একটা হেড ছিল, হেডটা হচ্ছে মেইনলি আসলে অফসাইড পজিশনে ছিলেন উরুগুয়ের ফুটবলার ছিল। সম্ভবত লাইনটা টানার রেফারেন্সটা হয়তো যখন গোলের শট নেওয়া হয়েছে, যখন উনি সেভ করলেন তারপর থেকে টানা হয়েছে। এটা সম্ভবত ভিআর ওই রেফারি ভালো বলতে পারবেন, তবে সেটা খুবই বিতর্কের সৃষ্টি করছিল। আপনিও বলছিলেন যে ম্যাচের শেষ দিকে পিউলিসিক তখন রেফারির সঙ্গে বেশ একটা বাকবিতণ্ডা না হলেও একটু ঝাল ঝাড়ছেন, যে জিনিসটা এমন হয়েছিল যে ম্যাচের শেষে দেখা যায় হচ্ছে আপনার ফুটবলাররা যে রেফারিদের সাথে হচ্ছে একটা থ্যাঙ্কস বা এরকম কোনো একটা কিছু বলেন, সেই সময় অ্যাসিস্ট্যান্ট রেফারির সাথে পুলিশের যে হ্যান্ডশেক করেছেন, কিন্তু তার আগে সেই 3 জন রেফারিকে তিনি বলেছিলেন তোমরা যাও যে উরুগুয়ের সাথে সেলিব্রেট করো, যে এসে জয়েন করো। তো এটা হচ্ছে মূল রেফারি, তিনি ভালোভাবে নেন নেই, তিনি তার সাথে হ্যান্ডশেকটাও করেননি, এবং এর ফলে যেটা হয়েছে 2026 পর্যন্ত ইউএসএ তারা তাদের কোচকে আসলে রাখবে কিনা এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। তবে আগামীকাল ভোরে ব্রাজিল তারা মুখোমুখি হবে কলম্বিয়ার, যে ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে। ব্রাজিলের জন্য ইম্পর্টেন্ট এই ম্যাচটা যদি ব্রাজিল না হারে, এবং কোস্টারিকা তারা যে প্যারাগুয়ের এগেইনস্টে মুখোমুখি হবে, কোস্টারিকা যদি ধরেন খুব বড় মানে 5 গোল 6 গোলের ডিফারেন্স যদি তারা ব্রাজিলের সাথে ক্রিয়েট না করতে পারে, তাহলে ব্রাজিল এই ম্যাচটার রেজাল্ট যাই হোক তারাই থ্রু করবে। ব্রাজিলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা খুবই জরুরি, এবং এই গ্রুপ অফ ডেথে গ্রুপ ডি তে কলম্বিয়া যেই অপোনেন্ট, তারা যেভাবে ম্যাচগুলো খেলেছে ডেফিনেটলি সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট। ব্রাজিলের ওই প্রথম ড্রটাই হয়তো ব্রাজিলকে ভোগাতে পারে, বাট আমরা প্রেডিকশন করতেই পারি এখানে ম্যাচটা আবারও মনে হচ্ছে ড্র হবে, ব্রাজিল কলম্বিয়া ড্র হবে। আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.